হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে দেখব হচ্ছে 11 খ নাম্বার। 11 খ এর প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। আচ্ছা, জোড় সংখ্যাগুলো কি কি? 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এখন যদি আমি ক্রমিক জোড় সংখ্যা নেই, যেমন 2 এবং 4 নেই, তাহলে তাদের গুণফল হবে 4 দুগুণে 8, আর এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। সেমভাবে আমি যদি নিয়ে থাকি হচ্ছে 6,8, অর্থাৎ 6 × 8 মানে 6 × 8 48, 48ও কিন্তু 8 দ্বারা বিভাজ্য। তো আমাকে এখন এই জিনিসটাই প্রমাণ করতে হবে যে আমি যদি দুটি ক্রমিক জোড় সংখ্যা নিই, তাহলে সেই সংখ্যা দুটির গুণফল অলওয়েজ 8 দ্বারা বিভাজ্য হবে। সমাধান: মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x এবং 2x + 2। দুটি ক্রমিক জোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা যদি 2x হয়, আরেকটা হবে 2x + 2, যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু 2x + 1 লেখা যাবে না, 1 লিখলে কিন্তু এটা বিজোড় সংখ্যা হয়ে যাবে, তো এই কারণে আমি এখানে 2 লিখেছি। সুতরাং এদের গুণফল 2x × 2x + 2, মানে এটা এবং এটা গুণ হবে। গুণ হলে 2x × 2x, আমি এখানে গুণ করব না, এখানে 2x + 2 থেকে একেবারে 2 কমন নিয়ে নিব। কমন নিলে হবে হচ্ছে 2। 2x এর সাথে 2 গুণ করলে হবে 2 দুগুণে 4, অর্থাৎ 4x × x + 1 থাকবে। এরপর যেহেতু x এবং x + 1, অর্থাৎ এই যে x এবং x + 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। আচ্ছা, আমি যদি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নেই, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা কিন্তু অবশ্যই জোড় হবে। যেমন আমি 2, 3 নেই, 2 জোড় সংখ্যা। আমি 10, 11 নেই, 10 কিন্তু জোড় সংখ্যা। তো সুতরাং এদের গুণফলও জোড় সংখ্যা হবে। তো 2, 3 মানে 2 × 3, 3 দুগুণে 6 জোড় সংখ্যা কিন্তু, অর্থাৎ এখানে যে x এবং x + 1 দুইটা ক্রমিক সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। তো এই দুটি সংখ্যার মধ্যে অবশ্যই যে কোনো একটা জোড় সংখ্যা আছে। তো একটা মানে জোড় সংখ্যা এবং এই মানে বিজোড় সংখ্যা, এই দুইটা সংখ্যা যদি গুণ করি, এদের গুণফলও কিন্তু একটা জোড় সংখ্যা হবে। তো x × x + 1 2 দ্বারা বিভাজ্য হবে। তো সুতরাং 4x × x + 1 4 × 2 বা 8 দ্বারা বিভাজ্য। এই যে 4 × 2 বা 8 দ্বারা বিভাজ্য। অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এই যে আমি এখানে উদাহরণ লিখেছি, দুটি ক্রমিক জোড় সংখ্যা যদি 2, 4 হয়, 4 দুগুণে 8 হয়, যেটা 8 দ্বারা বিভাজ্য। তারপর 4, 4 × 6 মানে 4, 6, 24, সেটাও 8 দ্বারা বিভাজ্য। এটা জাস্ট উদাহরণ হিসেবে লিখেছি, কিন্তু মূলত প্রমাণ হচ্ছে এটা। তো আশা করি তুমি বুঝতে পেরেছো তোমরা সবাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।